চর মাধবদিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আশা করি যে আমাদের প্রধান মেহমান প্রফেসর আব্দুল তোয়াব আমাদের মাঝে আসবেন অল্পক্ষণের মধ্যেই। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি পৌঁছে দেন। প্রিয় ভাইরা, আমি প্রথম কথা বলতে চাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেন প্রয়োজন, দরকার কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়াতে আরও বড় বড় কত নামি দামি লোক আছে, বিভিন্ন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব, বিভিন্ন পণ্ডিত, দার্শনিক, সারা পৃথিবী জুড়ে অসংখ্য এরকম জ্ঞানী মানুষের নাম আছে, কি ঠিক কিনা বলেন? কিন্তু সারা দুনিয়ার জন্য, সকল মানুষের জন্য, সকল সময়ের জন্য কি একটি মানুষও খুঁজে পাওয়া যাবে যে সকল মানুষের সে আদর্শ হইতে পারে, সকল সময়ের জন্য সে আদর্শ হইতে পারে, সকল দেশের জন্য সে আদর্শ হইতে পারে? আমাদের দেশে শেখ মুজিবুর রহমান অনেক বড় নেতা, অনেকে তাকে জাতির পিতা উপাধি দিয়েছেন, কিন্তু বলেন আচ্ছা না হয় আমরা তর্কের খাইতে বলে, তিনি কি পাকিস্তানের জাতির পিতা হবেন? মাইরা ফলাইলে হবেন না, কি ঠিক কিনা বলেন? পাকিস্তান যদি রেজুলেশন করে যে শেখ সাহেব তোমার আইনা আমরা আমাকে জাতির পিতা বানাবো, তাও রাজি হবে না, কি ঠিক কিনা বলেন? কারণ শেখ সাহেব যদি পাকিস্তানের জাতির পিতা হয় তাহলে বাংলাদেশ মানুষ তারে কবে রাজাকার, কি ঠিক কিনা বলেন? হ্যাঁ, রাজি হবে না। ঠিক ভারতের নরেন্দ্র মোদীরে যদি বাংলাদেশে আইসা বলা হয় এখন যে আপনারে আমরা নেতা বানিয়ে দিব, আপনার আদর্শ মানব, আসলে নরেন্দ্র মোদী রাজি হবে? কারণ জানে তাইলে ইন্ডিয়ায় আমার প্রধানমন্ত্রিত্ব থাকবে না, কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, দুনিয়ায় একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না যে সকল মানুষের কাছে সে আদর্শ হতে পারে, সকল মানুষের কাছে সে একজন উদাহরণ হইতে পারে। প্রিয় ভাইরা, এখানেই সারা বিশ্বব্যাপী মুসলিম বলেন অমুসলিম বলেন সকল মানুষের জন্য আল্লাহ রসুলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ, খালি আদর্শ না, সর্বোত্তম আদর্শ, কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমরা মনে করেন ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, অন্য মানুষের কথা বাদ দিলাম, আমার নিজের জীবন চিন্তা করি, আমাকে আপনাকে খাইতে হয়, কি ঠিক কিনা বলেন? তো এখন আমি কি খাবো, কিভাবে খাবো, কতটুকু খাবো, এই আদর্শটা কার কাছ থেকে নিব? কি বলেন? এই আদর্শে কেউ আছে আমাদের সামনে? আমি জামা গায়ে দিব, ঠিক কিনা বলেন? আমি কি ধরনের জামা পরব, কোন রঙের জামা পরব, কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এমনি করে আপনি মনে করেন শোবেন, রাত্রে আমরা যাওয়ার পরে আল্লাহ হায়াত দারাজ করুক আমরা বাড়িতে গিয়ে শোবো, তো কীভাবে শোবো? আচ্ছা, এইটা বাংলাদেশের সংবিধানে বর্ণনা আছে। আচ্ছা, যারা আওয়ামী লীগ করছে বা করেন তারা কি শেখ মুজিবের সাথে এরকম করেন যে শেখ মুজিব সাহেব কীভাবে শুইছেন আমি তো সেইভাবে শোয়া লাগবে যেহেতু আমি আওয়ামী লীগ করি? আর যারা বিএনপি করেন তারা কি শোয়ার সময় চিন্তা করেন যে জিয়াউর রহমান কীভাবে শুইছেন আমাকে তো সেইভাবে শুইতে হবে? কিন্তু যারা মুসলমান তাদের কি চিন্তা করতে হবে কিনা যে আমার রাসূল কিভাবে শুয়েছেন, কি ঠিক কিনা বলেন? কোনো মুসলমান যদি এভাবে চিন্তা না করে তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, কি ঠিক কিনা বলেন? আমার আপনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি নামাজের সময় আদর্শ না, খালি টুপি পরার ব্যাপারে আদর্শ না, খালি দাড়ি রাখার ব্যাপারে আদর্শ না, বরং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে
আমি হাসি, কাঁদি, খাই, কাজ করি, ঘুমাই, গোসল করি, আমি মারামারি করি, আমি ঝগড়া বিবাদ করি, আমি বিয়ে শাদী করি, জীবনে যত কাজ করব সকল কাজের ব্যাপারই হলো একমাত্র আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, যতদিন পর্যন্ত মুসলমানরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে না পারবে, ততদিন পর্যন্ত মূলত দুনিয়ায় কিছু পাবে কিনা জানি না, কিন্তু আখেরাতে কিছু পাওয়া যাবে না। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন? কি ঠিক কিনা বলেন? উনি কি মুসলমান না মুনাফিক? মুনাফিক। কি ঠিক কিনা বলেন? এবং খালি মুনাফিক না, আদম আলাইহিস থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মুনাফিক আসবে সেই মুনাফিকদের সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আচ্ছা, উনি তো মনে হয় টুপি মাথায় দিতেন না? টুপি মাথায় দিতেন? জামা তো মনে হয় রসুলের মতো পরতেন না? পরতেন? তো টুপিও রসুলের মতো ছিল, জামাও রসুলের মতো ছিল। আচ্ছা, নামাজ তো মনে হয় আল্লাহ রসুলের যেরকম পড়তেন অন্য কায়দায় পড়তেন নাকি? রসুলের মতোই নামাজ পড়তেন। কি ঠিক কিনা বলেন? সব কিছুই রসুলের মতো করতেন, কিন্তু খালি কি করতেন? রাষ্ট্রের ব্যাপারে সে রসুলের সাথে একমত হইত না। কি ঠিক কিনা বলেন? উহুদ যুদ্ধে প্রকাশ্যে সে ঘোষণা দিল যে আমরা আপনার সাথে নাই, 300 জন নিয়ে ফিরে আসলো। কি ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে টুপিও এক ছিল, জামাও এক ছিল, নামাজও একই রকম ছিল, রোজও একসাথে থাকতো, ইফতারিও একসাথে করতো, সব কিছুই ঠিক ছিল, খালি একটু বেতাল যে রাষ্ট্রের ব্যাপারে সে একমত হইতে পারতো না রসুলের সাথে। কি ঠিক কিনা বলেন? তে রাষ্ট্রের সাথে একমত যারা ইসলামের সাথে রসুলের সাথে হবে না, তারা কি মুসলমান থাকবে? রুবাইরা, ফতুয়া কিন্তু আমি দেইনি, ফতুয়া আপনারা দিচ্ছেন। কি ঠিক কিনা বলেন? প্রিয়রা, যারা বলে ভাই আমি নামাজ পড়ি কিন্তু রাজনীতি করি না, যারা বলে আমি রোজা রাখি ভাই কিন্তু আমি ওই সমস্ত দেন দরবারের মধ্যে নাই, বিচার সালিশে নাই, প্রিয়রা, আমার প্রশ্ন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আবু জাহেলকে বলতো, হে চাচা আমাকে আল্লাহ রসুল বানাইছে, ঠিক আছে আমি খালি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, মানুষকে ভালো ভালো কথা কব, আর তোমরা এই মদিনার বা মক্কা যেভাবে চালাও আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, এই কথা যদি বলতো ওনার সাথে কোনো বেজাল হইতো? আল্লাহ রসুলকে মক্কা ছাইড়া যাইতে হইতো? কি ঠিক কিনা বলেন? বর্তমান দুনিয়ায় বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত ওলামায়ে কেরাম সহ আলেম হিসাবে পরিচিত যারা এইরকম মিঠা মিঠা ওয়াজ করছে, তারা কিন্তু দেশ থেকে পালাইতে হয় নাই তাদের। ঠিক কিনা বলেন? তাদের জেলে যেতে হয় নাই, আয়না করে যেতে হয় নাই। কিন্তু যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো বলেছে, হে চাচা জেনে রাখুন এই জমিনে ভাইরা, আল্লাহ বলছেন যে ন্যায় ও ইনসাফ এই বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা যে আন্দোলন এবং বহু রক্তের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি করার লক্ষ্যে একটা গণ অভ্যুত্থান হলো। প্রিয় ভাইরা, সেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা একমাত্র এই কোরআন দ্বারাই সম্ভব, এবং সেটাই দায়িত্ব ছিল আল্লাহ রসুলের। কি ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। হে মানুষ, তোমাদের কারো কাছে ফতোয়া নিতে হবে না। কোন আলেম সাহেব কি বললো, কোন পীর সাহেব কি বললো, কোন রাষ্ট্রপ্রধান কি বললো, কোন নেতা কি বললো, এটা শোনার কোনো দরকার নেই। আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে আমি আমার রসুলকে এই বিধান চালু করার জন্য পাঠিয়েছি। কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, অতএব কারো ফতোয়া নিয়ে আর চলতে হবে না। ফতোয়া স্বয়ং আল্লাহ দিছে যে আল্লাহ রসুলকে কেন পাঠিয়েছেন। আল্লাহ রসুলকে পাঠাইছে এই বিধান চালু করার জন্য। কি ঠিক কিনা বলেন? আর আমরা সবাই জানি রাষ্ট্র ক্ষমতা ছাড়া বিধান চালু করা সম্ভব না। কি ঠিক কিনা বলেন? আমি ভাই একান্তভাবে অনুরোধ করতে চাই, যারা রসুলকে ভালোবাসি তারা আংশিক ভালোবাসলে হবে না, খালি নামাজের ক্ষেত্রে ভালোবাসা হবে না, খালি মিলাদের সময় ভালোবাসলে হবে না, ওই মাথার টুপির সময় ভালোবাসলে হবে না। রসুলকে আদর্শ যে আয়াতে বলা হয়েছে, সে আয়াতখানা বাতিল হয়েছিল আহজাব যুদ্ধের সময়, যে যুদ্ধে
মুসলমানদেরকে পরীক্ষা করেছিল কঠিনভাবে। হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। আল্লাহ বলছেন, আমি ভূমিকম্পের মতো কঠিনভাবে কাঁপিয়ে মুমিনদেরকে পরীক্ষা নিয়েছিলাম। সেই যুদ্ধের সময় নাজিল হয়েছিল, যে যুদ্ধে মুনাফিকরা সব আল্লাহ রসুল থেকে দূরে চলে গেছিল। প্রিয় ভাইরা, সেই কঠিন মুহূর্ত রসুলকে আমাদের আদর্শ মানতে হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশে যদি আমরা সত্যিকারের রসুলকে ভালোবাসি, তাইলে আমাদেরকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু মদিনায় যে সোনা কোরআনের আইন চালুর মাধ্যমে সোনার মদিনা বানিয়েছেন, এই বাংলাদেশেও যদি আমরা ন্যায় ইনসাফ কায়েম করতে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা যদি আমাদের কথাগুলা স্বাধীনভাবে বলার মতো অধিকার পেতে চাই, আমাদের হক যদি আমরা পেতে চাই, তাহলে কোরআনের আইন চালু করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এখন আসুন, সেই কোরআনের আইন চালু করার কাজটা কিন্তু সহজ না। এই কোরআনের আইন চালু করার বিপদকে বাধা থাকবে, কি ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার তারা এই পথে লড়াই করবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সারা মানব জাতিকে দুই ভাগ করে দিলেন। যারা ঈমানদার তারা লড়াই করবে আল্লাহর কোরআনের পক্ষে, সত্যের পক্ষে, ঠিক কিনা বলেন? আর যারা কাফের তারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য মানুষের মতবাদ বা তাগুতি শক্তির পিছনে লড়াই করবে, ঠিক কিনা বলেন? আসুন, আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, যদি নিজকে মুসলমান হিসাবে পরিচয় দিতে চাই, রসুলের খাঁটি উম্মত হিসাবে কাল আখিরাতে আদালতে পরিচয় দিয়ে রসুলের শাফায়াতের আশা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে দিন কায়েমের এই সংগ্রামে আমরা সবাই ভূমিকা রাখবো ইনশাল্লাহ, কি ঠিক কিনা বলেন? বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, এটা আমরা চাই, কি ঠিক কিনা বলেন? আগামী দিনে সেই সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের প্রত্যেকটা ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে, ভাই অতীতে অনেক কিছু হয়ে গেছে, ভেদাভেদ ভুলে যাই। আজকে আমরা সবাই মুসলমান যারা পরিচয় দিয়ে আসুন, এক হই, বাংলাদেশটাকে ন্যায় ইনসাফ কায়েম করি, বৈষম্য দূর করি, প্রত্যেকের অধিকার যাতে ভোগ করতে পারি, একে অপরের ভাই হিসাবে বেঁচে থাকতে পারি, দুনিয়ায় শান্তিতে থাকতে পারি, আখিরাতে আল্লাহর মুক্তি নিয়ে জান্নাতে ঢুকতে পারি। এখন আসুন সবাই মিলে আমরা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করি, দ্বীন কায়েমের চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।